হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ডিওয়াইড সিরিয়াল। আজকে যেই গাড়ি দুটো আমাদের সাথে আছে সেই গাড়ি দুটো না রয়্যাল এনফিল্ডের মানে সব থেকে এক্সপেন্সিভ 650-র মধ্যেই পড়ে এই দুটো বাইক। তোমরা দেখতে পাচ্ছ এক পাশে আছে হচ্ছে সুপার মিটিয়ার 650, এক পাশে হচ্ছে শর্টগান 650। তোমরা লাস্ট অব্দি দেখো গাড়ি তোমাদের জন্য কোনটা বেনিফিশিয়াল, কোনটা ভ্যালু ফর মানি সেটা তোমাদেরকে বলে দেবো আমি আজকের ভিডিওতে। গাড়ি দুটোর মধ্যে ম্যাক্সিমাম কিন্তু সিমিলারিটিস বেশি, ঠিক আছে। শুধু এর মধ্যে ওই সেকশনের চাকাগুলো একটুখানি এদিক ওদিক আছে, আর বাকি কিন্তু প্রায় সেম। রাইডিং পস্টারটা একটু চেঞ্জ আছে, আর ওয়েটে 1 কেজি ডিফারেন্স আছে, ঠিক আছে। পাওয়ার, ইঞ্জিন সবকিছুই প্রায় সেম টু সেম। প্রথমে যদি ফ্রন্ট সেকশনের টায়ারে 100/90 18 ইঞ্চিস অ্যালয় আছে এটা সামনে, আর এটার মধ্যে আছে হচ্ছে 100/90 19 ইঞ্চিস অ্যালয়, ঠিক আছে। এটা যেহেতু ক্রুজিং সেগমেন্টের একটা গাড়ি, মানে ক্রুজার টাইপের, তাই এটার মধ্যে সামনের টায়ারটা কিন্তু বড়। তোমরা এটার নিচে ডিজাইনটা দেখতে পাচ্ছ, সামনে শোয়ার সাসপেনশন আছে 43 mm, দুটোর মধ্যে কিন্তু সেম সাসপেনশন আছে। ভাইব্রা দুটোর মধ্যে সেম ক্যালিপার আছে, 320 mm এর ডিস্ক ব্রেক আছে সামনে, ঠিক আছে। সামনের মাডগার্ড গুলো কিন্তু দুটোই মেটালের আছে, ঠিক আছে। এখানে একটা রিফ্লেক্টর পেয়ে যাবে, এখানেও তোমরা রিফ্লেক্টর পাবে। সামনের সেকশনে যদি দুটো গাড়ির আমরা লুক দেখি, তাহলে এটার মধ্যেও কিন্তু এলইডি তোমার হচ্ছে হেডল্যাম্প আছে। এই টার্ন ইন্ডিকেটর গুলো কিন্তু এই প্রাইসের মধ্যে কিন্তু এটার মধ্যে তোমার হচ্ছে হ্যালোজেন বাল্ব দিয়েছে, ঠিক আছে, দুটোর মধ্যে দেখতে পাচ্ছ। আর এটার যদি ডিজাইনটা একবার দেখি, ওই এটার ডিজাইনটাও সেম টু সেম। কাছে নিয়ে ক্যামেরাটা সেম টু সেম এলইডি হেডল্যাম্প। 650 সিসির মধ্যে কিন্তু সবকটা বাইকেরই সেম এলইডি সেটআপ আছে। টার্ন ইন্ডিকেটর গুলো তোমার হ্যালোজেন আছে, আর এইটাও কিন্তু মাডগার্ডটা মেটালের, ওটার মধ্যে মেটালে, এটার মধ্যে শুধু ডিজাইনের একটুখানি ডিফারেন্স আছে। সুপার মিটার 650 যদি ট্যাঙ্কের ডিজাইনটা দেখি, এর মধ্যে এই এনভেলপ যেটা আছে রয়্যাল এনফিল্ড, এটা কিন্তু 3D টাইপের করা আছে ওপর দিকে। আর এটার মধ্যে কিন্তু স্টিকার ওরা দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা স্টিকার। এখানে গ্রাফিক্স গুলো আলাদা করে দিয়েছে। ট্যাঙ্ক দুটোর একটু ডিজাইনটা আলাদা, বাট সাইজ কিন্তু দুটোর আলাদাই আছে, ঠিক আছে। এটার মধ্যে 13.8 লিটার আছে, এটার মধ্যে 15 লিটারের ট্যাঙ্ক আছে। সুইচ গিয়ার কোয়ালিটি গুলো একবার চেক আউট করি, সব কিন্তু সেম, মানে রয়্যাল এনফিল্ডের সব গাড়িরই সেম দিয়েছে, ওটা নতুন। এটার মধ্যে অ্যাডজাস্টেবল ক্লাচ লিভার অ্যান্ড ব্রেক লিভার আছে, তোমরা দেখতে পাচ্ছ। ক্লাচ লিভার অ্যান্ড ব্রেক লিভার আছে, এটার মধ্যেও কিন্তু অ্যাডজাস্টেবল ক্লাচ অ্যান্ড ব্রেক লিভার তোমরা পেয়ে যাবে এটার মধ্যে সেম টু সেম, ঠিক আছে। এটাকে টেনে এরকম করে সামনের দিকে পুল করে, ঠিক আছে, সামনের দিকে পুল করে এটা অ্যাডজাস্ট করতে। এটা হচ্ছে না অ্যাডজাস্ট, হ্যাঁ হচ্ছে। মিরার গুলো দেখতে পাচ্ছ, মিরার গুলো কিন্তু মানে ভালো কোয়ালিটির। এটার মধ্যে এটা ক্রোমের মধ্যে আছে, এটা ব্ল্যাক আউটের মধ্যে আছে। এই গাড়িটার মধ্যে না সুপার মিটার 650-তে প্রচুর ক্রোম ইউজ করা হয়, এটার মধ্যে ক্রোম না হয় নেই বললেই চলে, পুরোপুরি ম্যাট ফিনিশের মধ্যে আছে গাড়িটা। দুটো গাড়ির যদি আমরা ইঞ্জিন দেখি, তাহলে সেম টু সেম, মানে রয়্যাল এনফিল্ডের সবকটা 650 সিসির কিন্তু সেম টু সেম ইঞ্জিন আছে। 47 bhp, 53 মতো নিউটন মিটার টর্ক আছে। যদি কিছু ভুল বলে থাকে আমি স্ক্রিনে মেনশন করে দেবো। স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, আর তোমার 6টা গিয়ার আছে গাড়িতে, ঠিক আছে। শুধু টিউনিং এর একটু ডিফারেন্স তোমরা পাবা, এটা একটু ফাস্ট টিউনিং করেছে, এটার কিন্তু টর্ক রেসপন্সটা একটু মানে লেটে আসে, কারণ এটা ক্রুজিং বাইক, তো টর্ক রেসপন্সটা লেটে। দুটোর এক্সস্টও প্রায় সেম টু সেম। এটার মধ্যে একটুখানি শর্ট বটল আছে, একটু লং বটল আছে, বুঝতে পেরেছো তো। পিছনের সেকশনে যদি টায়ারটা দেখি, এর মধ্যে 150/70 আর 17 রেডিয়াল টায়ার আছে কিন্তু, ঠিক আছে। এটার মধ্যে পিছনের টায়ারটা বেশ মোটা, ভালোই লাগছে। পেছনে 300 mm কিন্তু ডিস্ক ব্রেক আছে, ঠিক আছে। এটা কিন্তু শর্ট এক্সস্ট আছে, মানে লং আর কি, সরি, এটার মধ্যে কিন্তু লং এক্সস্ট আছে। তোমরা দেখতে, এটা সাউন্ডটা কিন্তু একটু গ্রাউলিং টাইপের হবে। এটার মধ্যে শর্ট, তোমরা এটা কিন্তু অ্যাক্সেসরিজের সাথে নর্মাল যে 350 মিটিওর আছে ওটার সাথে কিন্তু এরকমই একটা অ্যাক্সেসরিজের সাথে তোমরা পাচ্ছ, কিন্তু এটার মধ্যে ইনবিল্টই দিয়ে দিয়েছে গাড়িটার মধ্যে। সরি, এটার মধ্যে সাউন্ড একটুখানি বেশি টাইপের আসবে। অ্যালুমিনিয়াম সুইংগাম আছে দুটোর মধ্যে গাড়িটা। পিছনের সেকশনের টায়ারটা হচ্ছে 150/18 16 ইঞ্চিস অ্যালয়। এখানে কিন্তু ওটার থেকেও ছোট অ্যালয় ইউজ করে, যেহেতু ব্যাক সাইডটা এটা একটু ডাউন আছে না, তার জন্য কিন্তু এর সেকশনের টায়ারটা একটু ছোট পিছনটা। এটার মধ্যে 300 mm হচ্ছে পিছনে ডিস্ক ব্রেক আছে, ডুয়াল চ্যানেল এবিএস আছে গাড়িটার মধ্যে। ব্যাকলাইটটা তোমরা দেখতে পাচ্ছ 350 মিটারের মতো সেম টু সেম। পিছনে হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর আছে, এটাও কিন্তু মেটালের আছে। এখানটা শুধু প্লাস্টিকের তোমরা পাবে। এটা রিফ্লেক্টর। এটার ব্যাক সাইডটা যদি দেখি, এটাও কিন্তু সেম টু সেমই প্রায়, শুধু এটার যে লেন্সটা এটা কিন্তু কম, বাট হেডল্যাম্পটা, ইন্ডিকেটর গুলো কিন্তু প্রায় সেম টু সেম। এটার চওড়াটাও প্রায় সেম। পিছন লুকটা একবার দেখতে পাচ্ছ, ভালোই লাগছে পিছনটা দেখতে। সাসপেনশনটার কথা বলি, এটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। এটা কিন্তু মানে আমি অন্য একজনের চালিয়েছিলাম গাড়িটা, এটার যে সাসপেনশন কিন্তু সুপার মিটিওরের থেকে নরম, তো সুতরাং বেশি কমফোর্টেবল। ওটা কিন্তু একটু স্টিফ সাসপেনশন আছে ওটা, ঠিক আছে। বাম্প বোঝা যায় ওটার মধ্যে, যেহেতু ওটার
মানে কম নিচু না, ওই জন্য একটু স্টিপ সাসপেনশন দিয়ে, যাতে বসলে দেবে একদম না, যে এটা একটু সফট টাইপের মধ্যে আছে, চালিয়ে তোমরা মজা পাবে। এই হাত দিয়েও এটা ইসে করা যাচ্ছে। পিছনে পার মিটার 650। যদি আমরা সিট আউটটা একবার দেখি, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাইট 5 ফুট 7, ফ্ল্যাট ফুটই হচ্ছে, ঠিক আছে। এটা যেহেতু চওড়া না, তোমার পাটা একটুখানি ছড়িয়ে গেলে না একটুখানি তোমার এক পাশে একটু সমস্যা হতে পারে, বাট এর সিট হাইট আছে হচ্ছে 740 mm। তো শর্ট রাইডারদের জন্য অতটা প্রবলেম হবে না। এটার ওয়েট আছে হচ্ছে 241 কেজি। তো একটু তো ভারী, মানে তুমি এটাকে নিয়ে সিটিতে মানে ট্রাফিকে কিন্তু ম্যানুভার করতে তোমার একটু কষ্ট হবে। রাইডিং পস্টার তোমরা দেখতেই পাচ্ছ, একদম ক্রুজের সামনে, ফুটপেক্সটা সামনে বলে কিন্তু রিল্যাক্স পজিশন, মানে ক্রুজিং একদম চালিয়ে কিন্তু বেশ মজা পাবে। মানে লং ডিস্টেন্স রাইড হলে কিন্তু মিটিওর মানে চালিয়ে যেই মানে কি বলবো কমফর্টটা, ওটা কিন্তু রয়্যাল এনফিল্ডের আর কোনো গাড়িতে নেই। মানে লং রাইডের কথা যদি বলি, তার মধ্যে এটা ভারী, তার জন্য কিন্তু মানে হাই স্পিডেও কিন্তু ইঞ্জিন ববেল করবে না, ঠিক আছে। তো তোমরা ডিজাইনটা একবার যদি চেক আউট করো, এইখানের যে আর এর যে লোগোটা, এই আর এর যে লোগোটা এই রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনের ওপরে, এটা কিন্তু এখানে আর দেওয়া আছে শুধু নর্মাল। আর ওই গাড়িটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, ওই গাড়িটার মধ্যে কিন্তু রয়্যাল এনফিল্ড, ওই গাড়িটার মধ্যে কিন্তু রয়্যাল এনফিল্ড লেখা আছে ইঞ্জিনের এই কেসটার মধ্যে। বাকি কিন্তু সব সেম টু সেম, মানে পার্ট শেয়ারিংও এটাও কাইন্ড অফ হয়ে গেছে, শুধু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে গাড়িটার মধ্যে। এই হ্যান্ডেল গ্রিপটাও ভালো। শর্টগান 650, সিট হাইট আছে 795 mm। তোমরা দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু আমার ফ্ল্যাট ফুট হয়েছে, দেখো চারিদিকে ফ্ল্যাট ফুট কিন্তু হয়েছে। তো এটার ওয়েট আছে হচ্ছে 240 কেজি, 1 কেজি ডিফারেন্স প্রথমে ভিডিওতে বলেইছিলাম। তো সামনের লুকটাও তোমরা চেক আউট করো, এটা কিন্তু একটুখানি টল পজিশন, ঠিক আছে, মানে ক্লাসিক যেরকম হয় ওরকমই কিন্তু প্রায় রাইডিং পশ্চারটা। এটা ওটার হ্যান্ডেল বারটা যেমন একটুখানি আগে ওপর দিকে, এটা কিন্তু স্ট্রেট। তোমরা স্ট্রেট বলতে একটু স্পোর্টি, একদম স্ট্রেট তো এরকম, এটা একটু সামনের দিকে ঝোঁকা। এটাকে চালিয়ে তোমরা কিন্তু বেশ মজা পাবে, সিটি অ্যান্ড হাইওয়ে বোথ, ঠিক আছে। এটা যেহেতু ওয়েট বেশি, এটাও কিন্তু সেই সুপার মিটিওরের মতো কিন্তু ববেল করার কোনো চাপ নেই। তো ভালোই, বেশ পেন্ট কোয়ালিটিও খুব ভালো। সামনে ক্যামেরাটা নিয়ে আয়, হ্যালো উইলসের ডিজাইনটা দেখো, এটার মধ্যে বাপরে কি ভারী, গাড়ি নড়েই না। ডিজাইনটা একবার দেখো, ওই ডিজাইনটা একটুখানি অন্যরকম, যেটা দেখতে একটু কুল লাগে, ঠিক আছে। এটা ডিজাইনটা একটু অন্যরকম, এটাও দেখতে কুল লাগে। শর্টগান বলেছে কাকে। এখানে কিন্তু ফুটপেক্সের কোয়ালিটি তো প্রিমিয়াম, তোমরা জানো সমস্ত রয়্যাল এনফিল্ডের। আর এর মধ্যে না কাস্ট আয়রনের একটা ফিনিশ দেওয়া আছে ম্যাট পের মধ্যে, এটা পেইন্ট করা কিনা বলতে পারছি না। এখানে গ্লস ফিনিশের ইঞ্জিন কেসিং কভারটা আছে, আর এটা কিন্তু এয়ার অ্যান্ড অয়েল কুল আছে, লিকুইড কুল কিন্তু না। আবার এটা হিটিং ইস্যুর যে প্রবলেমটা, দেখো 650 সিসির ইঞ্জিন, যদি তোমরা সিটিতে চালাও একটু কিন্তু হিট করবেই, ঠিক আছে, কারণ এর মধ্যে যেহেতু তোমার হচ্ছে দেয়নি লিকুইড কুল, তো সিটিতে একটু হিট করো। বাট হাইওয়েতে মনে হয় না অতটা সমস্যা, কারণ ওখানে উইন্ড অনেক জোরে জোরে আসে না, এইসবের জন্য কিন্তু আর এইটা অতটা প্রবলেম হয় না। এবার ভালো করে মেনটেন করবা, অতটা প্রবলেম হবে না, স্মুথই চলবে, অতটা হিটিং ইস্যুর প্রবলেম হবে না, ঠিক আছে। আর এই সবই বললাম, এটার মধ্যে ম্যাক্সিমাম তোমার হচ্ছে সব ম্যাট ফিনিশ, কোথাও ক্রোম দেখতে পাচ্ছ? এন্টায়ার শর্টগানের কোনো মডেলের মধ্যে ক্রোম নেই। ক্রোম একমাত্র মিটিওরেই কিন্তু পাবে, মিটিওর আর ক্লাসিক 350-তে, মিটিওর 350, ক্লাসিক 350-তে ক্রোম তোমরা পাবে, ঠিক আছে। পরে যদি একবার ট্যাঙ্ক ডিজাইনটা আমরা একবার চেক আউট করি, এর কিন্তু ফিউল ফিলার ক্যাপটা দেখছো কিভাবে ওপেন হচ্ছে, সেম টু সেম, ঠিক আছে। এখানে রয়্যাল এনফিল্ডের লোগো, আর সুইচ গিয়ার কোয়ালিটি তো সব এন্টায়ার রয়্যাল এনফিল্ড সিরিজে, শুধু মাত্র জিটি আর জিটির টপ মডেল আর ইন্টারসেপ্টরের টপ মডেল কিন্তু এরকম সুইচ গিয়ারই ওটা প্রোভাইড করে। এখানে রয়্যাল এনফিল্ডের লোগো বলা তোমার হ্যান্ড গ্রিপ, আর ডিসপ্লেটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে ট্রিপার ন্যাভিগেশন। গাড়িটা স্টার্ট করতে পারবো না, কারণ যেহেতু বললাম আগে এটা তোমার হচ্ছে বুকিং এর গাড়ি, তো সেম টু সেম এর মধ্যে তোমার এটা ট্রিপার ন্যাভিগেশন, এটা তোমরা মানে গাড়ির সাথেই পাবে। আর এটা তোমার অ্যানালগ মিটার আছে, এখানে ফিউল গেজ, যত রকমের মানে ফিউল ইকোনমি থেকে শুরু করে ফিউল গেজটা সবকিছুই তোমরা কিন্তু পাবে এটার মধ্যে। এটা স্পিড মিটার আছে, ঠিক আছে, 200 kmph মতো দেওয়া আছে। তো 200 kmph 160 আরামসে গাড়িটা চলে যাবে, একদম ইজিলি রিচ করে যাবে। ওয়েব কি দিয়েছে গাড়িটার মধ্যে, বৃষ্টি নেমে গেছে, ঠিক আছে, তাও বৃষ্টির মধ্যে ভিডিও করবো, কোনো চাপ নাই। তো এখানে যে সিটটা আছে না, এটা একটুখানি যতটা মানে পিলিয়নের জন্য কমফোর্টেবল, রাইডারের জন্য তো খুবই কমফোর্টেবল। এই সিটটা একটুখানি কার্ভ দেখতে পাচ্ছ তোমরা, এরকম নেমে এসে এরকম টাইপের গেছে, আর এটা কিন্তু স্ট্রেট একদম। এটার একটা ভালো ফিচার্স কি জানো, তোমরা ববারের মতো কিন্তু এই সিটটা রিমুভ করতে পারবে। এখানে একটা মানে কি হোল দিয়েছে, দিয়ে এটাকে রিমুভ করতে, দুটো গ্র্যাব রেল আছে যাতে পড়ে না যায়। এখানে কিন্তু তোমরা পারলে এই অ্যাক্সেসরিজের সাথে যদি আসে ব্যাক রেস্টটা লাগিয়ে নিও, অনেকে পার্সোনাল চয়েস থাকে, বাট ব্যাক রেস্ট লাগানো এত হাই এন্ড সিসি গাড়িতে দরকার, কারণ পিছনে যে বসবে যেহেতু নিচু গাড়িটা, ওই গাড়িটাও হড়কে যাওয়ার জন্য কিন্তু হট করে পিক আপ নিলে কিন্তু
হড়কে যাওয়ার চান্সেস থাকে, কারণ টর্ক কিন্তু প্রচুর গাড়িগুলোর মধ্যে, ঠিক আছে। শর্ট গানের যদি আমরা অন রোড প্রাইস দেখি, তাহলে এর দাম আছে হচ্ছে 4,18,000 মতো। 30% ডাউন পেমেন্টে তোমরা গাড়িগুলো দুটোই পেয়ে যাবে। এটা যদি ইএমআই তে নিতে চাও তাহলে এর দাম পড়বে মানে ডাউন পেমেন্ট পড়বে হচ্ছে 1,24,400 রুপিস। যদি 3 বছরের যদি ইএমআই করো তাহলে এর ইএমআই পড়বে হচ্ছে 9,311 রুপিস ফর 36 মান্থস, 7,286 রুপিস হচ্ছে 48 মান্থস, আর 24 মান্থসের জন্য পড়বে হচ্ছে 13,377 রুপিস। আর যদি সুপার মিটিওর 650 তোমরা যদি নিতে চাও তাহলে প্রাইস পড়বে হচ্ছে 4,57,021 রুপিস। এটাও 30% ডাউন পেমেন্টে তোমরা পেয়ে যাবে গাড়িটা। তো এর তোমার ডাউন পেমেন্ট পড়বে হচ্ছে 1,37,106 রুপিস, যেটা তোমার 48 মান্থসের জন্য এর ইএমআই পড়বে হচ্ছে 9,959 রুপিস, 12,840 রুপিস ফর 36 মান্থস অ্যান্ড 18,620 রুপিস হচ্ছে 24 মান্থস পড়বে। আর তোমার যদি সিভিল স্কোর ভালো থাকে তোমরা এটা 95% কি 100% অব্দি ফান্ডিং হতে পারে ইএমআই, ঠিক আছে। তো চাপ নেই। রাহি মোটরস কল্যাণী যারা আমাদের ভিডিওটা করতে হেল্প করেছে তাদের শোরুমের ডেসক্রিপশন আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা রয়্যাল এনফিল্ডের কোনো প্রোডাক্ট যদি দেখতে হয় তোমরা এখানে এসে চেক আউট করতে পারো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ডিওএক্সি রাইডারকে সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও আনার, আর তোমরা পাশে থাকো, সাবস্ক্রাইব শেয়ার সব কিছু করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে টিউন গাইস, ভালো থাকবে সবাই।